শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। দেখো আজকে ওর বাচ্চাগুলোকে নিয়ে বার হয়েছে। দেখো আজকে ওকে ছাদে এসেছি, তোমাদের একটু দেখালাম। ওই দেখো বাচ্চাগুলো, দেখো মা খাবার ধরে এনেছে, ওরা খাচ্ছে। ওই যে পানার পোকা টোকা ওইগুলো ওরা খাচ্ছে। দেখো গাছের পোকা এগুলো ধরে ধরে দিচ্ছে, ওর মা খাচ্ছে। তারপর দেখো ছাদে স্নান হয়ে গেছে, মামার কাজ। দেখো জামা কাপড় তুলে নিয়ে এসছে, জুতোটাকে ভালো করে মগে জল দিয়ে পানি দিয়ে ধুয়েছে। আর মেঘে দেখো প্রচুর মেঘ করেছে, আকাশে প্রচুর মেঘ করেছে। তাই সকালবেলা একটা রোদের দিয়েছিল। আগের দিনে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলো সব শুকিয়ে নিয়েছি। আর স্নান হয়ে গেছে, মানে মাথায় শ্যাম্পু করেছে, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর দেখো মামা খুঁজে খুঁজে ছাদে চলে এসছে। মানে ও এক সেকেন্ড ও আমার ছাড়া থাকে না। আমি ওকে মানে চোখের আড়াল রাখি না, কেন যেহেতু ছাদের উপরে থাকি। আর ওই যে সিঁড়ি থেকে যেদিন নেমে যায় বা চড়ুদুকি, আমাদের চারপাশটা দেখেছো পুকুর ভরা। একটু মানে চোখের আড়াল হলে হঠাৎ কোনো বিপদ ঘটে গেল, ওই জন্য সবসময় চোখের সামনে রাখি। আর চেয়ারে দেখলে জামা কাপড়গুলো ওইগুলো সকালে রোদ্দুর খাইয়ে নিয়েছি, শুকিয়ে গেছে, সব তুলে নিয়েছি। আর যেগুলো এখন কাঁচা ধোয়া করেছি সেইগুলো মানে মেলে দেবো। দেখো তারপর দেখো গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে, চায়ের বাসন সব ধোয়া গেছে। আর আগের দিনে রাত্রে ভাত ছিল কিছুটা, ওইটা এখন সকালে খেয়ে নেবো। মাম্মাম যেহেতু স্কুলে যাবে, ওই দেখো আলু কেটে নিয়েছি, আলু ভাজবো আর পান্তা দিয়ে খেয়ে নেবো। তারপর দেখো রেডি করে নিয়েছি, ওকে স্নান টান করে রেডি করা হয়ে গেছে। দেখো একা ড্রেসও পরে নিয়েছে, যেহেতু এগুলো একা করতে পারে, বই খাতা গুছানো, টুকটাক করা, চুলটা বাঁধতে পারে না, কিছুটা আমিও করে দিই, ছেলে মানুষ তো। তারপর দেখো ওকে খাইয়ে দেবো, খাইয়ে আমি রেডি হয়ে স্কুল যাবে। যে আমি শ্যাম্পু করেছি, চুল এখনও ভিজে, আর জামা কাপড়গুলো গুছাইনি, ওইভাবে পড়ে আছে। মামাকে স্কুল দিয়ে এসে তারপরে গুছাবো। দেখো ওকে রেডি করে দিয়েছি, খাইয়ে চুল বেঁধে তারপরে ওকে নিয়ে চলে যাবো স্কুলে। তারপর দেখো ছোটো মামাকে স্নান করিয়ে জামা কাপড় পাল্টে দিচ্ছি। ওই দেখো মুছিয়ে খাটে তুলে দিয়েছি। রান্না হয়ে গেছে, রান্নাও আজকে কিছু শেয়ার করিনি, সিম্পল রান্না করেছি। এই দেখো তারপরে ওকে ওই রূপোর জিনিসগুলো বার করে দিয়েছি, মানে ওর দিদি ভাইয়ের ছিল এগুলো, হাতের বালাটা, পদটা আমার ছোটো বোন ওকে দিয়েছিল, বড় মামাকে। আর বালাটা, পায়ের নূপুর, এইগুলো সব আমার মা ওকে দিয়েছিল। নূপুরটা ছিঁড়ে গিয়েছে, আর সারানো হয়নি। আর যে হারটা ওকে বানিয়ে দিয়েছি, ওকে কিছুই বানিয়ে দেওয়া হয়নি এখনও, ওর দিদিরগুলোই পড়ছে। তা ইচ্ছা আছে ওর পায়ের দুটো, মানে দুই বোনের জন্যে পায়ের দুটো নূপুর বানিয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমার মামা ওইগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো কতই না আনন্দ হয়েছে। দেখো কিন্তু বেশিক্ষণের জন্য না, ও ওইগুলো রাখতে চায় না, শুধু টেনে খুলে দেবে পরে। অনেক ভালো বলে রেখেছি, এখন সবাই পড়েছি বলে অত আনন্দ হচ্ছে। দেখো আমি বলছি মাসিমণিদের দেখাও, তো তোমাদেরকে দেখাচ্ছে। দেখো আর পাটা খালি রয়েছে, পায়ের দুটো নূপুর বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তারপর দুপুরে রান্না করেছিলাম, দেখো পেঁয়াজ দিয়ে ডাল, মুসুরির ডাল আর আলু ভেজেছিলাম। তার মধ্যে মাছের ডিম এনেছিল, কালকে দেখেছো কিছুটা মাছের ডিম ছিল, ওটাকে ভেজে মানে ঝুড়ো করে দিয়েছি, দিয়ে ভেজেছি। তারপর দেখো বিকেলবেলা একেবারে নিয়ে এসেছি, রাস্তার ওখানটায় খেলা করছে। দেখো কতই না আনন্দ করে খেলা করছে, মানে যেহেতু বাচ্চাদের একটু এই সময় একটু খেলতে ভালোবাসে। আর যদি ঘরের মধ্যে রেখে দিই, আমি না যদি বাড়ির বাইরে বার হই, তাহলে ওরা খেলতে পারবে না, সেই আনন্দটা উপভোগ করতে পারবে না। এই দেখো বড় মামা আছে, আমার বোনের মেয়ে আছে, আরও সব বাচ্চারা আছে, তাদের সঙ্গে মামাও খেলা করছে, খুবই আনন্দভাবে খেলা করছে। দেখো আর আমি এই সাইডে বসে আছি, যেহেতু ওকে লক্ষ্য রাখতে হয়। এই যে রাস্তা দিয়ে টুকিটাকি সাইকেল, মোটর সাইকেল এগুলো যায়, যেহেতু পাড়ার মধ্যে রাস্তা, ওই জন্য ওকে ছেড়ে দিয়ে আমি ওখানটা দাঁড়িয়ে আছি। এই যে দোকানের সামনে খেলা করছে। আর আমরা বেশিরভাগ টাইমটা দেখেছো এই সময় বিকেল টাইমটা এইখানেই থাকি এখনও, কেন মাঠে জল কাদা, পানি হচ্ছে ঝিরিঝিরি করে, কাদা আছে। আর ওই জন্য করে মামুকে মাঠে নিয়ে যায় না, এই রাস্তার মধ্যেই খেলা করে বেশিরভাগ। দেখো বড় মামু বসে আছে। এই যে ফুচকাওয়ালা এসে গেছে আবার, যেহেতু আজকে ফুচকা কিনে দিইনি, কেন এই খেলাধুলো করে নিয়ে গিয়ে দুধ দেবো। আর যদি এখন আমি ফুচকা খাই, তো দুধটা অনেকটা লেট হয়ে যাবে, ওদেরকে রাত্রে খাওয়াতেও লেট হয়ে যায়, মানে রাত্রে ভাত খেতে চায় না, না খেয়েই ঘুমিয়ে পড়ে।
তো দেখো ছোটো মামাম দেখো আমি ক্যামেরা করছি, দেখো ক্যামেরার সামনে ভিডিও করছি, দেখো কী করছে। আমি বলছি একটু মাসিমণিদের একটু নাচিয়ে রেখে দাও, তো আন্টিদের ওই আন্টিদের নাচ দেখাচ্ছে। দেখো সারাদিন যে এত দুষ্টুমি করে, সারাদিন ওর দুষ্টুমি লেগেই যাচ্ছে, মানে কি বলবো, খুবই দুষ্টু। মানে সেটা না বলবো। তারপর দেখো সন্ধেবেলায় যে মামামকে নিয়ে পড়তে বসেছি, আর ও তো কিছুতেই পড়তে দেবে না, নিচে বসলে উপরে আসার জন্য জেদ করবে, আর উপরে থাকলে নিচে যাওয়ার জন্য জেদ করবে। এই দেখো তারপর ও একা একা চিরুনি নিয়ে মাথায় যাচ্ছে। দেখো সাজারও খুব বাহার আমার মামামের, সবসময় দেখো সাজগোজ নিয়ে ব্যস্ত হয়েছে। দুধ খেয়েছে, দুধের বাটিগুলো রয়েছে নিচে, এই দেখো দেখো মাথায় যাচ্ছে একা একা। আর বড় মামাকে আমি পড়াচ্ছি, যেহেতু একটু নিচে ছেড়ে দিচ্ছি, বই খাতা ছিঁড়ে একাকার করছে, ওই জন্য নিচে ছেড়ে দিচ্ছি, একা একা খেলা করছে। আর বড় মামাকে আমি পড়াচ্ছি। আর দেখো চুন্নু এখন বেঁধে দিয়েছি, কেন যেহেতু দুধ খাচ্ছিল সেহেতু খুব জ্বালাতন করছিল, এই দেখো ওই জন্য ঘরে দেখতে পাচ্ছি না। তারপর দেখো কী দুষ্টুমি করছে। ওইদিকে বড় মামাকে একটু পড়া হয়ে এসছে, এবার তুলে দেবে বই খাতা, একটু বাকি আছে। তো ছোটো মামা দেখো দুষ্টুমি করছে, এখন তো খাবে, মানে যেহেতু বেস্ট ফিট করে এখনও, ওই জন্য করে জেদ করছে যে খাবে। তো আমি ভাত খাইয়ে দেবো ওদেরকে, ঘুমিয়ে পড়বে। ওর পাপা কাজে থেকে একটু আগে এসে আবার রাস্তা দেখে গিয়েছে। দেখো ও এখন ওই পড়া হয়ে গেছে, ওর বই খাতা তুলে নেবে গুছিয়ে। আর এইটার জন্য তো একদম পড়তে পারে না, খুবই জ্বালাতন করে, আর এত দুষ্টু করে, বই খাতা ছিঁড়ে ফেলে দেয়। তারপর দেখো ওদেরকে খাওয়া দাওয়া করে বড় মামা ঘুমিয়ে পড়েছে, আর ছোটো মামা দেখো ঘুমায়নি, শুয়ে পড়েছে। আর আমি ছোটো মামাকে বকা দিচ্ছি, যে যেহেতু ওকে মারছে বারবার, মানে গায়ের উপরে পা তুলে দিচ্ছে, আর আমি বকা দিচ্ছি। তারপর বলি তুমি ঘুমিয়ে পড়ো, আমি চুলটাকে আজে ভালো করে খোপা করে নেব, যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম চুলে। দেখো চুলটা আছে একটু বড় বড়, তা যেহেতু ওই জন্য করে উঁচু করে খোপা করে নেবো আমি। তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, আর ওর পাপা আসলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। দেখো আর বড় মামা মানে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আর ছোটো মামা এত দুষ্টুমি করছে, ওর ভীষণ বিরক্ত করছে। আর দেখো ও বালিশ টালিশগুলো ঠিক করে ওকে গুছিয়ে দিলাম। আর যেহেতু আমাদের খাটটা ছোটো খুবই, হয় না আর এইভাবে শুতে হয় চারজনকে। দেখো সরি,